জেইস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে 12ই ডিসেম্বর, বার হচ্ছে আজকে বৃহস্পতিবার। সময় এখন ঘড়িতে বাজে 10টা, সকাল 10টা। তো এদিকে দেখো স্নান হয়ে গেছে। স্নান করে নিয়ে ঠাকুর ঘর থেকে পুজোর বাসন বের করে নিয়েছি, তার সাথে ঠাকুরের ফুলগুলো বের করে নিয়েছি। আর এখন তুলসী মন্দিরটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু জানোই যে প্রত্যেক দিন সেইভাবে সম্ভব না হলেও বৃহস্পতিবার করে চেষ্টা করি তুলসী মন্দিরটাকে একটুখানি ছোপা দিয়ে পরিষ্কার করে নিতে। তাতে কি হয় বলো তো, ওই যে জল দেওয়া পরে রোজ সেটাতে নীলি ধুলো এসব লেগে যায়, তো সেগুলো পরিষ্কার হয়। অনেক দিন হয়ে গেছে ঠাকুরের এই তুলসী বেদিটাকে রং করা, সেই জন্য রংটা অনেকটাই চটে গিয়েছে। যে দিকগুলোতে রোজ পরিষ্কার করা হয় সেদিকে রংটা একটুখানি বেশি করেই নষ্ট হয়ে গেছে, আর ওই সাইডে যেগুলো রয়েছে সেগুলো একটুখানি কম নষ্ট হয়েছে। আচ্ছা, আমার এই ব্লগে প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল বাড়িতে আমি ঠাকুর স্থাপন করেছিলাম, সেটার ভিডিও। আজ ঠিক সেটার উল্টো হচ্ছে, জানো তো। আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীর ঘট বসানোর পরে আমার আর পুজো করা হবে না। পুজো করা সম্পূর্ণভাবে বারণ। তো ব্যাপারটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করব। তার আগে বলে নিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো। তো এদিকে দেখো, যে কারণটা হলো, তো তোমাদেরকে তো জানিয়েছি যে কনসিভ করার তখন আমার 4 মাস ছিল। তো একটা ভালো জিনিস কি ঘটেছে জানো তো আমার সাথে, যে 5 মাস যেদিন পড়বে, মানে হিসাব মতো যেদিন 17 সপ্তাহ পড়বে, তো সেদিন কিন্তু শুক্রবার। তো আগের দিনটা বৃহস্পতিবার পেয়েছি, তো সেই জন্যে যেমন খারাপ লাগছে যে ধরো অনেক পুজো রয়েছে, যেমন সামনেবার গোপাল দিয়েছিলাম, গোপালের পাতা দিয়েছিলাম, সেগুলো আর দেওয়া হবে না। সামনে পৌষ পার্বণ, সরস্বতী পুজো, এসব তো লেগেই থাকে বলো, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তো বাড়ির ব্যাপার আলাদা, কারণ বাড়িতে না হয় এদিক ওদিক করে বাবা পুজো টুজো দিয়ে দেবে, কিন্তু ওই যে বড় বড় পুজোতে অঞ্জলি দেওয়া, বিশেষ করে সরস্বতী পুজোটাকে এবার ভীষণভাবে মিস করব। সত্যি বলতে পুজো করা হবে না, সাথে হয়তো পুজোর কোনো কাজও করা হয় না, এতটাই জানি। তো এটা তো মানে যেটা নিয়ম সেটা তো মানে মানতেই হবে। অনেকে শুনেছি যে 3 মাসের পর থেকে নাকি পুজোর কাজ করা বাদ দিয়ে দেয়, কিন্তু সত্যি বলতে আজকে যে শেষবারের মতো পুজো করছি, হয়তো কয়েকটা মাস পুজো করতে পারবো না। এখন পুজো করা থেকে বিরত থাকতে হবে, চাইলেও ইচ্ছে করেও পুজো দিতে পারবো না। তো সেটা ভেবে খারাপ লাগছে বটে, তবে বৃহস্পতিবার পড়েছে সেটা ভেবে আবার ভালো লাগছে যে শেষের দিনটা ঠিকঠাক মতো করতে পারছি। তো আমার খুব ইচ্ছে ছিল যে বাস্তুদেবের ওখানে পুজোর, মানে বাস্তু ঠাকুরের ওখানে পুজোটা দিয়ে নেব, কিন্তু সত্যি বলতে সেখানে ওঠাটা আমার পক্ষে একটুখানি রিস্কের হয়ে যাবে। আর তার সাথে সকালবেলাতে আমি খেয়েও নিয়েছি আর কি। তো সেই ঠাকুরকে কিন্তু না খেয়ে পুজো দিতে হয়। আর এখন যখন মানে প্রেগনেন্সি 5th মান্থ, ধরো একদিন পর, তো এখন তো খালি পেটে এতক্ষণ অবধি থাকাটা সম্ভব না। আর শীতের কারণে রোদ্দুর না ওঠা অবধি মানে স্নান করাটাও ঠিক হবে না, কারণ চুলটা ঠিকঠাকভাবে না শুকালে আবার সর্দি লেগে যাবে। আর সর্দি লাগলে তো মানে কোন মেডিসিন নেওয়া হবে না। মাঝখানে সর্দিতে আমি যা শিক্ষা পেয়েছি, তো মানে চেষ্টা করি আর যেন সর্দিটা আমার না লাগে সেটারই চেষ্টা করি। তো এদিকে দেখো ঠাকুরের যে মানে কাপড়টা হয়, ঠাকুরকে যে কাপড়ের ওপর বসাই আমি, সেই কাপড়টা কিন্তু ভালো করে সার্ফ দিয়ে আমি ধুয়ে রোদে মেলে দিলাম, তার সাথে ফুলগুলোকেও কিন্তু ফেলে দিয়ে এলাম বাইরে। আসার পরে যেহেতু পেটে খুব একটা চাপ দেওয়া যাবে না, এখন তো বেবি বাম্পটা একটুখানি বোঝা যাচ্ছে, তো একটুখানি আমার অসুবিধাও হচ্ছে বলতে পারো এইভাবে লিখতে। তো যখন আমি প্রথমবার পুজোটা দিয়েছিলাম, বা বৃহস্পতিবার করেই তোমরা ধরো, পুরো বাড়ি ঘর এসব তো লেপা হয়, তোমরা যারা আগে আমার ব্লগ দেখতে তারা তো জানবেই। তো সেটা তো এখন আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। তো যতটা করতে পারি, যতটা করা আমার পক্ষে মনে হয় যে আমি এইটুকু কাজ করলে আমার কোনো রকম ক্ষতি হবে না বা কোনো রকম প্রেশার পড়ছে না, আমি সেইটুকু কাজই করি। এই নোছা দেওয়ার বাইরে সেরকম কিছু করি না। আর কোনো দিন যদি বড়মশাই নোছাটা দিয়ে দেয় সকালবেলাতে, তাহলে আমি চেষ্টা করি রান্নাঘরটুকু একটুখানি পরিষ্কার করা সেদিন, কারণ একদিনে এইভাবে পেটের উপর এতটা প্রেশার দেওয়া আমার মনে হয় না ঠিক হবে। তো সত্যি বলতে আমাকে এখানে দেখিয়ে দেওয়ারও কেউ নেই কিভাবে কি করতে হয় হেন তেন, সেই জন্য আমি নিজে যতটুকু জানি আর যতটুকু ডাক্তার বলেছে সেইটুকুর উপর নির্ভর করে আমাকে চলতে হয়। তো এদিকে দেখো,
এদিকে খুব একটা জল পাম্প করি না, স্নানের জল সারাদিনের জল বলো বরমশাই পাম্প করে দিয়ে যায়, কিন্তু এই যে ঠাকুরের বাসন এসব ধোয়া এসব টুকিটাকি কাজ করার সময় আমাকে একটুখানি কলটাকে পাম্প করে নিতে হয়। তো এদিকে দেখো ঠাকুরের সব বাসনপত্র ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়েছি কি মেজে নিয়েছি, এখন ধুতে এলাম কলপারে। আর বৃহস্পতিবার একটুখানি ঠাকুরের বাসন এসব তো বেশি হয়, কারণ সব কিছু বের করতে হয় ঘট থেকে। আমের বলো প্রদীপ তো রোজই বের করা হয়, কিন্তু তুলসী মন্দিরের প্রদীপ তারপরে ধূপদানি এসব তো আর রোজ বের করা হয় না, তো সেগুলো আজকে বের করতে হয়। সত্যি বলতে ওই ঘটের থেকে সিঁদুরটাকে মাজতে আমার অনেকটা সময় লেগে যায়। আর এখন তো আমি এভাবে সেরকম কোনো কাজ করতে পারি না কি নিজের ইচ্ছেতেই করি না, কারণ আমি চাই না পেটের উপর প্রেশার দিয়ে কোনোভাবে কোনো কাজ করি। সে যত হয়ে যাক না কেন, চেষ্টা করি যে আমি এভাবে হালকাভাবে কোনো কাজ করার যাতে পেটের উপর প্রেশারটা না পড়ে। তো এদিকে দেখো জল পাম্প করে নিয়েছি, আর সব বাসনগুলো কিন্তু এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন ঠাকুরের জন্য জল নিয়ে পুজোর ওখানটায় যাব। পুজোর ওখানে লেপা সব হয়ে গেছে। এদিকে কাপড়টা যে রোদে দিয়েছিলাম তাড়াতাড়ি করে রোদে দিয়ে এসব কাজ করলাম, যাতে কাপড়টা শুকিয়ে যায় আমি পুজোটা দিয়ে নিতে পারি। তো সব কাজ কমপ্লিট করার পরে অনেকক্ষণ ধরে আজকে কিন্তু পুজোটা করলাম। সত্যি বলতে আজকে যেন ঠাকুর ঘর থেকে বেরোতে ইচ্ছে করছিল না। এদিকে দেখো প্রসাদে আজকে যেহেতু লাস্ট পুজো বলতে পারো কয়েক মাসের জন্য, তো সেই জন্য একটুখানি বড়মশাইকে বলেছিলাম আপেল আর কলা আর মিষ্টি সাথে নিয়ে আসতে, আর বাবাকে বললাম একটুখানি বেলপাতা নিয়ে আসতে। জানো তো বড়মশাইকে বলেছিলাম একটুখানি বড় গাঁদা ফুল নিয়ে আসতে, কিন্তু ও রাস্তায় পায়নি। আর যেহেতু ও রাস্তা অনেকটাই রাত হয়ে যায়, শীতের সময় অনেকটাই রাত, আর গপুকে দেখে একটুখানি কষ্ট হচ্ছিল, কারণ এমন টাইমে পুজোটা পড়লো গপুর, যে টাইমে আমার 5th মাস পড়ে গেছে সেই টাইম, আর 5 মাস হলে তো ঘরের পুজোই করা যায় না, সেখানে গোপালের পুজোটা কীভাবে করবো, তাই না? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিও আজকের ব্লগটা কেমন লাগলো। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টো আজকের মতো, টাটা।